সকলকে অভিনন্দন আমার প্রিয় ছাত্ররা। তোমাদের আজকে ত্রৈমাসিক নিয়মের বসে দেখি 10.2 পৃষ্ঠা নাম্বার 103-এর 9 নম্বর অঙ্কটা একটু পড়ছি। যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1-4 গুণ। এবার 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার, এত মিটার কাপড়, এত মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? এটা 12টি হস্তচালিত তাঁত। তাহলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে? তাহলে এটা গণিতের ভাষায় যদি লেখা হয়, সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে আছে কাপড়ের দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখবো মিটার, যেটা বের করবো সেটা শেষে লিখবো। এরপর হলো দিন সংখ্যা, এরপর হলো হস্তচালিত তাঁত সংখ্যা। তাহলে কাপড়ের দৈর্ঘ্য যখন 1080 মিটার, দিন সংখ্যা 18 দিনে, 12টি হস্তচালিত তাঁত, 2700 এত মিটার দৈর্ঘ্যের কাপড় বলবে 15 দিনে কয়টি হস্তচালিত তাঁত? এটা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হবে। এইবার সম্পর্কটা বের করতে হবে। যদি দিন সংখ্যা স্থির থাকে, তিনটের মধ্যে যে কোনো একটাকে স্থির রাখতে হবে। দিন সংখ্যা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে স্থির রাখতে হবে। এটা তো স্থির রাখা যাবে না, এটা আমাদের বের করতে হবে। তাহলে দিন সংখ্যা স্থির থাকলে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে আরো বেশি লম্বা কাপড় বানাতে হবে তাতে, তখন হস্তচালিত তাঁতের সংখ্যাও বাড়াতে হবে। তাহলে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা এটা বাড়বে। সুতরাং এই সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক। তাহলে দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে, সুতরাং সম্পর্কটা হলো সরল সম্পর্ক বা সরল সমানুপাতিক। তাহলে দিন সংখ্যা স্থির থাকলে কাপড়ের দৈর্ঘ্য বাড়লে তাঁতের সংখ্যা বাড়বে। তাহলে এখানে গুণকটি হবে, ভগ্নাংশটি হবে তাহলে এটা বাড়বে 1-এর বেশি, ভগ্নাংশটি হবে 1-এর বেশি। কারণ এখানে দৈর্ঘ্য যেহেতু বাড়ছে, তাহলে এখানে তীর চিহ্নটা কোন দিক থেকে দেব? আমরা তীর চিহ্নটা দেব সবসময় যেটা জিজ্ঞাসার চিহ্ন, প্রশ্ন চিহ্ন, আর এটা সমানুপাতিক হলে সমানুপাতিক। তাহলে সমানুপাতিকে এই 2700 এইটাকে লব হবে আর এটা হর হবে। তাহলে ভগ্নাংশটি হবে 1-এর বেশি, এবং সেই ভগ্নাংশটার মান কত হবে? 1-এর বেশি, অর্থাৎ এইখানে হবে 2708। এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। গুণক ভগ্নাংশটি 1-এর বেশি হবে,
যেহেতু এখানে কাপড়ের দৈর্ঘ্য প্রথমে যা ছিল তার থেকে বাড়ছে, বাড়লে তাহলে এখানে হস্তচালিত তাঁতের সংখ্যা বাড়াতে হবে। বেড়ে যাওয়া মানে কি একের বেশি হবে, একের বেশি অর্থাৎ 2700 আপন এটা 1080। এইবার যদি কাপড়ের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, কাপড়ের দৈর্ঘ্য স্থির থাকলে, স্থির বা কনস্ট্যান্ট বা অপরিবর্তিত থাকলে, কাপড়ের দৈর্ঘ্য স্থির থাকলে কি হবে, দিন সংখ্যা কমলে, এখানে যেহেতু কমছে সেই এই সম্পর্ক অনুযায়ী লিখছি, দিন সংখ্যা কমলে তাহলে তাঁত সংখ্যা বাড়বে, তাঁত সংখ্যা বাড়বে বা তাঁত সংখ্যা বাড়াতে হবে। তাহলে সুতরাং এটার সম্পর্কটা হলো দিন সংখ্যার সঙ্গে, সুতরাং দিন সংখ্যার সঙ্গে তাঁত সংখ্যা এটা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ব্যস্তানুপাতিক হলে এটা তীর চিহ্ন এইভাবে হলো, নিচ থেকে উপর সবসময় জিজ্ঞাসার চিহ্ন থেকে তীর চিহ্নটা শুরু হবে, এটার তীর চিহ্ন ব্যস্তানুপাতিক অর্থাৎ এইটা। তাহলে এখানে ভগ্নাংশটা কি হবে, এইখানে তাঁতের সংখ্যা বাড়বে, লাস্ট এটা আমরা তাঁতের সংখ্যাটাই বের করতে চাইছি, তাঁতের সংখ্যা বাড়বে, তাহলে ভগ্নাংশটি হবে একের বড় হবে, একের বেশি হবে বা একের বড় হবে, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশ কত হবে, 18/15। তাহলে এখানে হস্তচালিত তাঁত সংখ্যা হবে, সুতরাং হস্তচালিত তাঁত সংখ্যা এটা সমান লিখতে পারি 12 ইন্টু, এখানে তো একের বেশি অর্থাৎ লেখাই হলো 2700/1080 ইন্টু 18। এটাকে এবার কাটাকাটি করি, এটা শূন্যকে কাটলো, 9 দিয়ে 9 দিয়ে 18, 9 12 108, 12 12 কাটা হলো, এখানে 5 দিয়ে 3, 5 দিয়ে 54, 5 5 25, 26 27 20, 3 18 54, 18 ইন্টু 2 এটা কাটাকাটি করে হলো 36। তাহলে সুতরাং এখানে চাওয়া হয়েছে যে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে, তাহলে যন্ত্রচালিত তাঁত লাগবে সুতরাং যন্ত্রচালিত তাঁত লাগবে কতগুলো, হস্তচালিত তাঁতের পরিবর্তে যেহেতু ওখানে দেওয়া ছিল 2/1/4 গুণ 2/1/4 ইন্টু 36, এত কি 4 2 8 9 4 ইন্টু 36, সরি এটা হবে 36 ইন্টু অত গুণ বলেছে 2/1/4 ইজিক্যাল টু 4 2 8 9 4। তাহলে যন্ত্রচালিত যন্ত্র বেশি কাজ করবে, তাহলে এটা হলো 4 অর্থাৎ 16টি। অত গুণ 2/1/4 গুণ অর্থাৎ 2/1/4 প্রায় দুটোর বেশি, তাহলে এতগুলো হস্তচালিত তাঁত মানে হচ্ছে একটি যন্ত্রচালিত তাঁত, তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে যন্ত্রচালিত তাঁত হবে তার থেকে কম। এর পরের অঙ্কটা আমরা পড়ছি যে 13 নম্বর অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা হলো যে 250 জন লোক 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত
এবং 5.2 মিটার 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারবে। তাহলে এরকম 65 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবে? তাহলে এখানে বলা আছে যে 250 জন লোক পুকুরের আয়তনটা কত? 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত আর 5.2 মিটার গভীর। এটা হলো কোশ্চেন নাম্বার 30। তাহলে পুকুরের আয়তন ইজ ইকুয়াল টু, এটা লিখে পুকুরের আয়তন সমান, তাহলে লিখব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 50 মিটার, প্রস্থ 35 মিটার প্রশস্ত ইন্টু উচ্চতা হলো 5.2 মিটার। গভীরতা বা এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। পুকুরের গভীরতা কতটা গভীর? এত মিটার। এটা হলো পুকুরের আয়তন প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন বলা হচ্ছে এত পুকুর 10 ঘন্টা রোজ কাজ করে 18 দিনে কাটতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন এটা হলো 65, 40 আর 5.6। 65 ইন্টু 40 ইন্টু 5.6 মিটার। তাহলে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, লোক সংখ্যা, পুকুরের আয়তন, আর দৈনিক সময়। এটা আছে ঘন্টায়, কত ঘন্টা কাজ করা হচ্ছে দৈনিক, আর দিন সংখ্যা। তাহলে পুকুরের লোক সংখ্যা প্রথমে বলা হয়েছে কত? 250 জন। 250। পুকুরের আয়তন হলো 50 ইন্টু 35, এটা 50 ইন্টু 35 ইন্টু 5.2। দৈনিক সময় কত ঘন্টা? 10 ঘন্টা করে এবং 18 দিন লাগে। তাহলে এখন লোক সংখ্যা যদি 300 হয়, পুকুরের আয়তন হলো 65 ইন্টু 40 ইন্টু 5.6, আর দৈনিক সময় হলো 8 ঘন্টা। দৈনিক সময়টা 2 ঘন্টা কমে গেল। তাহলে এখানে দিন সংখ্যা কত হবে? তাহলে এবার আমরা সম্পর্কটা দেখি। পুকুরের আয়তন ও দৈনিক সময় যদি স্থির রাখা হয়, পুকুরের আয়তন প্রথমে পুকুরের আয়তন ও দৈনিক সময় স্থির থাকলে, তাহলে বলা যায় লোক সংখ্যা বাড়লে
লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়লে এগুলো স্থির আছে, মানে একই একই কাজ, ডেলি দৈনিক সময়টা সেটাও স্থির। তাহলে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমবে, দিন সংখ্যা কমবে। তাহলে এখানে সম্পর্কটা হলো, সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। এখানে জিজ্ঞাসার চিহ্ন থেকে তীর চিহ্ন সবসময় এদিকে, তাহলে লোক সংখ্যার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এটা তীর চিহ্ন হবে নিচ থেকে উপর, এটা হবে উপর থেকে নিচ। তাহলে এই সম্পর্কটা হলো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, লোক সংখ্যার সাথে দিন সংখ্যা সম্পর্ক, দিন সংখ্যার এটা ব্যস্ত সম্পর্ক। সম্পর্কটা কিন্তু উল্লেখ করতে হবে, কি সম্পর্ক? তাহলে ভগ্নাংশটি হবে, সুতরাং ভগ্নাংশটি হবে, এখানে এটা বাড়ছে তাহলে এটা কমবে। লোক সংখ্যা 250 ছিল, পরে 300, লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। কমে যাওয়ার অর্থ হচ্ছে একের কম, তাহলে কমে যাওয়ার অর্থ হচ্ছে কম হবে, অর্থাৎ এখানে ভগ্নাংশটি হবে 250/300, এটা হবে। নেক্সট এবার লোক সংখ্যা পুকুরের আয়তন। লোক সংখ্যা ও পুকুরের আয়তন যদি স্থির রাখা হয়, লোক সংখ্যা ও পুকুরের আয়তন স্থির রাখলে, লোক সংখ্যা ও পুকুরের আয়তন স্থির থাকলে দৈনিক সময় যদি কমে, দৈনিক সময় কমলে, কাজের সময়টা দৈনিক আগে 10 ঘন্টা করতো, এখন দৈনিক 8 ঘন্টা, তাহলে এমনি দিন সংখ্যা কি হবে? দৈনিক সময় কমলে দিন সংখ্যা বাড়াতে হবে, দিন সংখ্যা বাড়বে। সুতরাং এখানে সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক। দৈনিক সময়টা কমলে দিন সংখ্যা বাড়বে, তাহলে এখানে ভগ্নাংশটি হবে, গুণক ভগ্নাংশটি হবে 1-এর, দিন সংখ্যা বাড়বে, তাহলে বেড়ে যাওয়ার অর্থ বেশি হবে, 1-এর বেশি, 1-এর বেশি অর্থাৎ এখানে 10/8। এবার যদি লোক সংখ্যা ও দৈনিক সময় অপরিবর্তিত থাকে, লোক সংখ্যা ও দৈনিক সময় অপরিবর্তিত বা স্থির, একই কথা, অপরিবর্তিত থাকলে, লোক সংখ্যা আর দৈনিক সময় অপরিবর্তিত, পুকুরের আয়তন যদি বেড়ে যায়, পুকুরের আয়তন বাড়লে, পরের দ্বিতীয় ক্ষেত্রে পুকুরের আয়তন বাড়ছে, তাহলে পুকুরের আয়তন বাড়লে যত বেশি বড় পুকুর কাটা হবে, 50-এর জায়গায় এটা 65 মিটার লম্বা, 35 ছিল ওটা 40, গভীরতা 5.2 জায়গায় 5.6, তাহলে পুকুরের আয়তনটা বাড়ছে। তাহলে লোক সংখ্যা দৈনিক সময় অপরিবর্তিত আছে, পুকুরের আয়তন বাড়লে মানে দিন সংখ্যা কি হবে? দিন সংখ্যা বাড়বে। তাহলে এখানে সুতরাং সম্পর্কটি হলো একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে দিন সংখ্যা বাড়বে, এটা সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে ভগ্নাংশটি হবে
ভগ্নাংশটি হবে, অর্থাৎ গুণক ভগ্নাংশটি হবে, এখানে কি হলো, বাড়ছে, বাড়লে দিন সংখ্যা বাড়বে, তাহলে 65 ইন্টু 40 ইন্টু 5.6 এবং 50 ইন্টু 35 ইন্টু 5.2। তাহলে সুতরাং এখানে দিন সংখ্যা সমান হবে, অতএব দিন সংখ্যা এটা ইকুয়াল টু 18টা আগে লিখব, 18, এখানে তীর চিহ্নটা দিয়ে দিই, তীর চিহ্ন হলো দৈনিক সময়টা ব্যস্ত সম্পর্ক হয়েছে, তাহলে এটা এদিকে, এটা এটা দৈনিক সম্পর্কটা কি ছিল, দৈনিক সময়ের সঙ্গে দিন সংখ্যা, এটা ব্যস্ত সম্পর্ক বলে এইটার জন্য এই তীর চিহ্ন দেওয়া হলো। আর এটা সরল সম্পর্ক শেষেরটা, ওই জন্য সরল হলে এটাও যে দিক থেকে শুরু, এটাও সেই দিক থেকে শুরু হবে। তাহলে সুতরাং দিন সংখ্যা হবে 18 ইন্টু, এটা আগে দেখি, 250 এবং 300 ইন্টু 10 এবং 8 ইন্টু, প্রথমে ছিল 250/300, এটা 1 নম্বর ছিল, সেকেন্ড হলো 10 ইন্টু 10/8, 10/8, তারপরে আছে 65 ইন্টু 40 ইন্টু 5.6 এবং 50 ইন্টু 35 ইন্টু 5.2। তাহলে এখন এই দুটো পয়েন্ট উঠিয়ে দিই, এইবার এটাকে কাটাকাটি করতে হবে। তাহলে কাটাকাটি করলে এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, 10-এর একটা শূন্য, 250-র একটা শূন্য, এটা কাটলো। এইখানে 50-এর একটা শূন্য, 40-এর একটা শূন্য। এইবার এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 × 7 = 35, এরা 65-কে যদি কাটি, 5 × 13 = 65, 7 দিয়ে এটা 56টাকে কাটলে 7 × 8 = 56, 8, এই 8-এর সঙ্গে এই 8 কেটে গেল, এইখানে 5 আছে, 5 আর 25 কাটলে 5 × 5 = 25, এবার রইল 52, 13 দিয়ে এটা 52কে কাটলে 4 × 13 = 52, এই 4-এর সঙ্গে এই 4টা কেটে গেল, তাহলে পড়ে রইল এখানে 3 উপরে 18, 3 × 6 = 18, 6। তাহলে এখানে অ্যান্সারটা আসছে 6 দিন। দিন সংখ্যা 6, 56, 7 × 8 = 56, 8 কাটা হলো, দিন সংখ্যা 18 ইন্টু 250/300, 65, 40, 56, 10/8, এইখানে একটা 5 পড়ে আছে, এখানে 6, তাহলে 5 × 6 = 30। তাহলে এখানে অ্যান্সারটা হবে 5 × 3 = এটা 5 × 6 অর্থাৎ 30। তাহলে এত দিন। তাহলে অ্যান্সারটা মিলিয়ে লিখতে হবে, যেটা অ্যান্সারটা হবে 30 দিন। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।